আচ্ছা, হাই, কি অবস্থা? সো আমরা নেক্সট পার্টে চলে আসি। সেটা হচ্ছে আমরা কিভাবে এই পার্টে কি বলবো সেটা হচ্ছে হাউ টু ফাইন্ড গ্যাপস। ওকে, আচ্ছা, সো আমরা একটু হালকা ডিসকাশন করে কোথায় ছিলাম আমরা। ফার্স্ট হচ্ছে টপিক সিলেক্ট করলাম। টপিক সিলেকশনের পর আমরা হচ্ছে এক্সিস্টেন্স জানলাম। ঠিক আছে, সরি, আমরা যেটা করলাম সেটা হচ্ছে টপিক সিলেক্ট করলাম। টপিক সিলেক্ট করার পর হচ্ছে এক্সিস্টেন্সটা দেখলাম আমরা। ঠিক আছে, ওকে। টপিক সিলেক্ট, এক্সিস্টেন্স জানলাম, তারপর ওয়ে টু রিড রিসার্চ পেপার, কিভাবে কোথা থেকে আমরা রিসার্চ পেপার পড়বো সেটা দেখলাম। তারপর ওয়ে টু ডাউনলোড রিসার্চ পেপার, ঠিক আছে, কিভাবে রিসার্চ পেপারটা ডাউনলোড করতে হবে। তুমি তো পড়তে হবে তাই না? সো পড়ার জন্য তোমার ডাউনলোড করা লাগবে। সো ওয়ে টু সো কি ওয়ে টু ডাউনলোড রিসার্চ পেপার দেখলাম। রিসার্চ পেপার ডাউনলোডের কয়টা ওয়ে দেখলাম। আরো অনেক ওয়ে আছে, টু বি ভেরি অনেস্ট, আরো অনেক ওয়ে আছে, বাট আমরা স্টুডেন্ট, আমরা শর্টকাটে চিন্তা করবো। ঠিক আছে, সো তুমি রিসার্চ পেপার গুলো ডাউনলোডও করে ফেললা। ঠিক আছে, এখন এরপরের স্টেপটা আসলে কি হবে? এরপরের স্টেপটা হচ্ছে হাউ টু ফাইন্ড গ্যাপস। ইয়েস, এটাতেই চলে আসছি। এখন ভাই, এখান থেকে হচ্ছে মজাটা শুরু হবে মূলত। ঠিক আছে, তো এখান থেকে যদি মজাটা বলতে কিরকম আমি তোমাকে দেখাই, ওয়েট। ওকে, তো আমি যদি এখানে চলে যাই, এই তো ধরো এই রিসার্চ পেপারটা, ঠিক আছে, এই রিসার্চ পেপারটা আমি ডাউনলোড করছি। আমি যদি এটা আমার মিসের রিসার্চ পেপার, তো এটা আমি কিছু এতক্ষণ এটা কাজ করতেছিলাম ওইটাই তো। তো এটা আমি ডাউনলোড করছি। ঠিক আছে, এত কষ্ট করে ধরো গুগল স্কলারে পেলাম না, তারপর সাইহাবে গেলাম, সাইহাবে নেওয়ার পর সাইহাব মিউচুয়াল এডে গেলাম, তারপরে কোনো মতে কষ্ট করে আমি ডাউনলোড করছি এখন পড়ার জন্য। এখন তো কাল হচ্ছে পড়া, পড়ে দেন আমাকে গ্যাপ বের করতে হবে। এখন কি ভাই, আমি একজন স্টুডেন্ট মানুষ, আমি কি 30-35 দিন ধরে পড়বো? আমি কি এত পাগল? না, আমি সেটা করব না। আমি একটু শর্টকাট ওয়ে ইউজ করব। ঠিক আছে, এত বড় রিসার্চ পেপার আমার পড়ার দরকার নেই ভাই। এই জিনিসটাই আমি তোমাকে ফার্স্ট থেকে বলতেছি, যে এই জায়গাটাতে সময়, এই জায়গাটা সময়টা তুমি যদি ধরো সময় স্কিপ করতে পারো, অথবা যদি সময় যদি সেভ করতে পারো, তাহলে তুমি টাইমটা ওই জায়গায় বেশি দিতে পারবা। কোন জায়গায়? যে জায়গায় তোমার দেওয়া উচিত। গ্যাপ বের করার পর ওইটাই তো তোমার রিয়েল কাজ। ওই জায়গাটা তুমি যদি ভালো করে বের করতে পারো না, ওই জায়গাটা তুমি সময়টা দাও। এই ফালতু কাজগুলোতে সময় দেওয়ার কোনো দরকার নাই, সিরিয়াসলি। ঠিক আছে, পড়ে টোরে গ্যাপ বের করা এগুলো দরকার নাই। কিভাবে এখন বাট গ্যাপ তো তোমাকে বের করা লাগবেই। কিভাবে করবা তুমি, সেটাই চলে আসি। তো সেটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার, আমি যদি দেখাই, এই দেখো একটা আমি অবশ্যই ফার্স্ট থেকে বলছি আমরা ফায়ারফক্স ইউজ করার দরকার নেই, ক্রোমে ইউজ টু হওয়া ট্রাই করো। সো ক্রোমে কয়েকটা এক্সটেনশন আছে, সেটা হচ্ছে এর মধ্যে একটা এক্সটেনশন হচ্ছে সাইজ স্পেস এক্সটেনশন। এই এক্সটেনশনটা আমি ইউজ করা ট্রাই করবো। ঠিক আছে, এটা যদিও অনেক পেইড, ঠিক আছে, এটা পেইড এক্সটেনশন, বাট আমরা স্টুডেন্ট, আমরা তো পেইড ভার্সন ইউজ করবো না। সো এটাতে মেইন কথা হচ্ছে সেম কথা যেটা আমি তোমার সাইহাব মিউচুয়াল এইডের ক্ষেত্রে বলেছিলাম। সাইহাব মিউচুয়াল এইডের ক্ষেত্রে কি বলছি, 5টা 6টা অ্যাকাউন্ট করবা, মেইল অ্যাকাউন্ট থাকবে, ওইটা দিয়ে তুমি পারবা। ঠিক আছে, সো সেম কাজ এখানেও সাইজ সাইজ স্পেস এক্সটেনশনটা তুমি যে ক্রোমে ইউজ করবা, এখানের ক্ষেত্রে এটা যদি পেইড না, এটা যদি নন পেইড, সরি এটা পেইড, কিন্তু তুমি যদি ফ্রি ইউজ করো তাহলে একদিনে তুমি 10টা কোয়েশ্চেন করতে পারবা। কোয়েশ্চেন করতে পারবা, ব্যাপারটা বুঝিও। কাকে করতে পারবা? সাইজ স্পেস এক্সটেনশনকে তুমি তুমি কোয়েশ্চেন করতে পারবা। একদিনে তুমি একটা মেইল থেকে 10টা কোয়েশ্চেন করতে পারবা। ঠিক আছে, এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি 5টা মেইল, তুমি ধরো 10টা মেইল তোমার আছে, তো 10টা মেইল থাকলে 10টা থেকে 10টা অর্থাৎ 100টা তুমি কোয়েশ্চেন করতে পারবা 10টা মেইল থেকে। মানে প্ল্যানটা বুঝছো কিভাবে কি করবা? হ্যাঁ, সো অতগুলো কোয়েশ্চেন করার আসলে দরকার হয় না। তুমি অলওয়েজ প্রি প্ল্যান কিছু কোয়েশ্চেন তুমি সাজাই রাখবা। ঠিক আছে, যেমন আমি হালকা পাতলা কয়েকটা কোয়েশ্চেন রাখছি, এগুলো তুমি করার জন্য রাখছি আর কি। হ্যাঁ, আচ্ছা, সো সাইহাব মানে সাইজ স্পেস এক্সটেনশনটা মোটামুটি বুঝছো, এটা অ্যাকচুয়ালি কি জিনিস আমি দেখাবো কিছুক্ষণের মধ্যে। সো আমি চলে আসি তোমার একটু ওয়েট, আমি চলে আসি এদিকে। ওকে, আচ্ছা, সো আমি এখানে সাইজ স্পেস এক্সটেনশনটা লিখলাম। ঠিক আছে, আচ্ছা, সো আমি যদি একটা হালকা পাতলা যদি তোমাকে দেখাই, তুমি ধরো এমনি জাস্ট র্যান্ডম কটলিন ডকুমেন্টেশনটা লিখলাম, ফর ইনস্টেন্স কটলিন ডকুমেন্টেশন লিখলাম। সাইজ স্পেস জিনিসটা কি সেটা দেখাচ্ছে, এই দেখো সাইজ স্পেস দেখছো এক্সটেনশনটা। আমি যদি আর একটু ভালো করে দেখাই, তাহলে তোমার এখানে এক্সটেনশনে ঢুকলে আমি কিন্তু সাইজ স্পেস পাবো। দেখছো সাইজ স্পেস এক্সটেনশনটা আমি এখানে অ্যাড করছি, পিন করে রাখছি ডিরেক্ট। ঠিক আছে, তো এই এক্সটেনশনটা তুমি ফায়ারফক্সে পাবা না, তুমি অবশ্যই ক্রোমে পাবা। ঠিক আছে, সো এটার যে কি ভ্যালু তুমি সেটা এখনই বুঝবে, আমি তোমাকে দেখা দিচ্ছি। সেটা হচ্ছে এই দেখো লঞ্চ সাইজ স্পেস, দেখছো এটা কিন্তু তোমার ওখানে থাকবে না, আমার এখানে আছে। কজ আমি তোমার এক্সটেনশনটা আমার এখানে অ্যাটাচ করছি, তাই। ঠিক আছে, অর্থাৎ অ্যাড করছি, আই মিন ইনক্লুড করছি আসলে। ঠিক আছে, সো এই আর কি। আচ্ছা, সো আমার এখানে এটা শো করতেছে। এখন ধরো এটার কাজটা কি, এটা পরে আসতেছি।
রিসার্চ এটা কিরকম কাজ সেটা একটু পরে আসছে, বাট ইন জেনারেল আমরা এটা কিভাবে ইউজ করি সেটা আমি একটু দেখাচ্ছি। তো হচ্ছে কটলিন ডকুমেন্টেশনে গেলাম, যে কোনো একটা ডকুমেন্টেশন, যে কোনো কিছু তুমি সার্চ দিবা না ক্রমে, অথবা যে কোনো কিছু তুমি গুগলে সার্চ করো, করতেই পারো। তো তুমি একটা পেজ আসলা, পেজ আসার পর এখানে আসলা, ধরো তুমি এখানে আসলা। এখন ভাই আমি একজন স্টুডেন্ট, আমার এত সময় নেই, আমি হচ্ছে শর্টকাটের উপর বিশ্বাসী, ঠিক আছে। সো আমি যেটা করবো আমি এত কিছু পড়বো না, আমার কি পড়া পসিবল? সো আমি যেটা করবো সুন্দর করে এই সাইজ পেজটা এখান থেকে বের করবো। দেখছো কি করলাম আমি? দেখাই, এখানে জাস্ট ক্লিক করবো, এখানে ক্লিক করে এই পেজটা এখানে দেখাচ্ছে না, শো করতেছে তো, হ্যাঁ। তো এই পেজ নিয়ে তুমি যা কোয়েশ্চেন করো তুমি এখানে, আমি ঢুকলাম কোথায়, ধরো আমি এখানে কোথায় ঢুকলাম, কোন একটা কিছুতে ঢুকছি ধরো, ঠিক আছে, ওকে। কটলিন মাল্টিপ্লিকেশন কি মাল্টি প্ল্যাটফর্মে ঢুকলাম, আচ্ছা। সো এখন তুমি এটা না পড়ে, তুমি তো অনেক অলস, বলতে আমরা সবাই অলস স্টুডেন্টরা। সো আমরা কি করবো সেটা হচ্ছে হোয়াট ইজ কটলিন মাল্টি প্ল্যাটফর্ম, এটা তুমি কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারো, অথবা এখানে তুমি জিজ্ঞেস করতে পারো হোয়াট ইজ দ্য মানে কনক্লুশন বলতে পারো, কনক্লুশন অফ দিস পেজ অথবা অফ দিস ওয়েবসাইট, তুমি যে কোনো কোয়েশ্চেন করবে সে তোমাকে উত্তর দিয়ে দিবে। ব্যাপারটা বুঝছো? আমি এখানে করতেছি না কজ একদিনে 10টা করে করা যায়, আমি এটা করে দেখাবো, রিসার্চে যখন দেখতেছি তখন করে দেখাবো, ঠিক আছে। আপাতত এখানে আমি না করি, বাট এটা ইউজ করতে পারবা, তুমি সব জায়গায় ইউজ করতে পারবা, কিন্তু আমি এটা রিসার্চে ইউজ করতে যাচ্ছি, ব্যাপারটা বুঝছো? তো এটা কিভাবে ইউজ করবা সেটা আমি দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে তুমি সুন্দর করে কি লিখবা, সাইজ পেজ লিখবা। আমি লিখলাম এখানে সাইজ পেজ লিখার পর এরকম একটা চলে আসবে, ইন্টারফেস চলে আসবে। তো ঢুকলা তুমি, ঠিক আছে। কিভাবে আগাবা দেখাচ্ছি, যে কন্টিনিউ দিবা, ঠিক আছে। কন্টিনিউ দেওয়ার পর এই যে এখানে একটা যে ইন্টারফেস চলে আসলো, এখানে একটা সার্চ বার দেখতেছো তুমি, হ্যাঁ। এই সার্চ বারে তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি সার্চ করবা। এখন আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমি তো বললামই, আমি হয়তো এটা নিয়ে আমি চিন্তা করতেছি, কম্প্রিহেন্সিভ অ্যানালাইসিস অফ নেচার ইন্সপায়ার্ড, এটা নিয়ে তো কাজ করতেছি, ঠিক আছে না। এখন এটা আমাকে পড়তে হবে, আমি এটা পড়বো না ভাই, আমি এটা পড়বো না। আমি এটা নিয়ে যত কোয়েশ্চেন আমার অ্যারাইজ হবে সবগুলো কোয়েশ্চেন আমি সাইজ পেজকে করবো, ঠিক আছে। বাস ভাই, আমি একটা কথা বলি, আমি এই সেক্টরে রিসার্চ করতে আসছি, মানে আমি তোমার এই সেক্টর নিয়ে অবশ্যই জানি, অর্থাৎ পার্কিনসন ডিজিজ নিয়ে আমি অবশ্যই অনেক কিছু জানি। তো আমার এনার এটা পড়া আমার দরকার নেই, বাট এনার এখানে কি বলছে সেটা আমার জানতে হবে। দ্যাট ইজ ওয়াই আমি মানে ডাউনলোড করলাম, ঠিক আছে। আদারওয়াইজ এটা ডাউনলোড করার আমার কোনো ইচ্ছা দরকার ছিল না। তা আমি যদি এনার এটা কোথাও আমি এটা জানি, মানে আমি যদি ওনার এটা যদি কোনো কিছু থ্রোতে জানতে পারি, ওনার এখানে পুরা রিসার্চ উনি আসলে কি বলছে, তখন তো আমার আর পড়ার দরকার নেই। আমার তো মেইন পারপাসটা হচ্ছে আমার কাজ করতে হবে। কাজ করার জন্য আমার ভিতরে আমার অল অ্যালগোরিদম আমার মাথায় আছে, অর্থাৎ মেশিন লার্নিং বেস আমার যতগুলো অ্যালগোরিদম দরকার সেগুলো আমার মাথায় আছে, অন্যান্য সবকিছু আমার মাথায় আছে, ঠিক আছে। তো আমার তো দরকার নাই, ঠিক আছে, এটা ওনার এটা পরে আমার সময় লস করার। আমার কাজ হচ্ছে ওনার গ্যাপটা বের করো, ওই গ্যাপের উপর আমার মাথায় যে অ্যালগোরিদম গুলো আছে, যেভাবে আমি জিনিসটা আগাইতে চাচ্ছি সেভাবে আমি আগাইলে ওখানে আমার সময়টা দেওয়া উচিত। তো আমি এখানে পড়াতে আমি সময় দিব না। তো আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে এসে এই যে এটা আমি এখানে কপি করে রাখছিলাম, আসলে কপি বলতে কি কপি করছি এ দেখাচ্ছি, দাঁড়াও। এই কম্প্রিহেনসিভ অ্যানালাইসিস অফ ইন্সপায়ার্ড, অর্থাৎ এটা পুরোটা আমি কপি করলাম আর কি, ঠিক আছে। কপি করে এখানে পেস্ট করলাম, ঠিক আছে। এখন আমি এন্টার দিলাম, এখন তোমার কি আসবে তুমি দেখো, ঠিক আছে। এটা একটা এক্সটেনশন, অবশ্যই এটা তুমি পাবা না, কিন্তু এটা একটা এক্সটেনশন, তোমাকে ক্রোমে অ্যাড করা লাগবে। বারবার বলতেছি এটা কিভাবে অ্যাড করবা, এটা যদি অ্যাড করতে না পারি ইউটিউবে একটা ভিডিও দেখে নিবা, অ্যাড হয়ে যাবে। যদিও আমি যদি আর একটু দেখাই, এটা হচ্ছে যদি দেখাই তাহলে সাইজ স্পেস এক্সটেনশন নিয়ে তুমি অ্যাড দাও, এই দেখো এখানে যদি দেখো, এটা যদি দাও তুমি অ্যাড করতে পারবে, এটা কোনো সমস্যা না। আমার এখানে অলরেডি অ্যাড আছে, সেজন্য মানে আমি করতেছি না, বাট তুমি যদি এটা করতে না পারো ইউটিউবে একটা ছোটখাটো ভিডিও দেখলে বুঝে যাবা, ঠিক আছে, ওকে। আচ্ছা, সো আমি সার্চ করলাম, এটা সার্চ করার পর এই যে আমি একটা কথা বলি, দেখো তুমি সার্চ করার পর তুমি যেটা সার্চ করবা ওইটা কিন্তু ওয়ার্ল্ডে আর কারো নাই। আসলে কেন নাই? কারণ কি টাইটেল, একটা রিসার্চ পেপারের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টাইটেল। এই সেম লেভেলের টাইটেল কিন্তু অন্য কারো নাই। হয়তো ওখানে একটা মানে নেচার, এখানে ধরো নেচার আছে, ঠিক আছে, ওখানে দেখবা কি জানো, অন্য জনটা দেখবে নেচার্স, ব্যাপারটা বুঝছো? মানে টাইটেল কিন্তু সবার এক না, ঠিক আছে। সো এই টাইটেলটা তুমি কপি করলে কিন্তু তুমি একটা টাইটেলই পাবা। টাইটেল কিভাবে বানাইতে হয় সেটাও আমি তোমাকে বলে দিব, কোনো সমস্যা নেই, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। একটা টাইটেল অনেক ইম্পর্টেন্ট, কিন্তু তুমি টাইটেলটা কিভাবে বানাবে এটা নিয়ে মানুষ প্রায় 15-16 দিন কাটায়, এটা আমাদের দরকার নাই। আমাদের অনেক কিছু আছে, এগুলোতে আমরা ইউজ করে এক্সটেনশন এই আইডিয়া এগুলো ইউজ করে আমরা বের করে ফেলবো, ঠিক আছে। টাইটেল আমরা কিভাবে কোন টাইটেল ইউজ করবো, ব্যাপারটা বুঝছো? তো আমাদের এইসবের সময় দেওয়ার কোনো দরকার নেই। তো আমি কি করলাম, এটা করলাম, কপি করে আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করে সবার আগে যেটা আসবে সেটা হচ্ছে আমার এটা, দেখো নেচার ইন্সপায়ার্ড অপটিমাইজেশন অ্যালগোরিদম ফর পার্কিনসন ডিজিজ, দেখছো চলে আসছে।
আর এখানে লিখাও আছে, ঠিক আছে, এটার তোমার যিনি IEEE অ্যাক্সেস মানে যিনি পাবলিশার তার এখানে নামটাও চলে আসবে, ব্যাপারটা বুঝছো? সো এটা হচ্ছে পার্কিনসন ডিজিজ নিয়ে কাজ হয়েছে অবশ্যই। এই দেখো একটু দাঁড়াও, আমি একটু হালকা দেখছি, দাঁড়াও। আচ্ছা, সো আচ্ছা, সো ফার্স্টে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের যে ডিজায়ার্ড রিসার্চ পেপারটা আমরা খুঁজতেছি সেটাই, ঠিক আছে। সো এটা এখন তুমি এই পুরো রিসার্চ পেপারটা, আমি একটা কথা একবার বলে দিয়েছিলাম, তোমার তোমার একটা তুমি যখন একটা রিসার্চ পেপারে যাবা সেটা তুমি অ্যাবস্ট্রাকশনটা পড়লে পুরো রিসার্চে কি বলতে সেটা তুমি বুঝতে পারবা। ভাই আমার অ্যাবস্ট্রাকশনে পড়ার দরকার নাই, আমি সুন্দর করে এসে সাইহাবে আপলোড সার্চ করব, সাইহাবে সার্চ করে এই দেখো পুরো সামারিটা বলে দিছে এখানে, দেখছো নেচার ইন্সপায়ার্ড অ্যালগরিদম ফর পার্কিনসন প্রেডিকশন থ্রু স্পিচ সিগন্যাল অ্যানালাইসিস, এই পুরো রিসার্চ উনি কি নিয়ে কাজ করছে সেটা বলে দিছে। বাট এটা আমার এজেন্ডা না, ঠিক আছে। আমার এজেন্ডা হচ্ছে এই জিনিস নিয়ে আমার অনেক কিছু জানতে হবে, ভিতরে কি কি করতেছে, আমার ভিতরে কত কোয়েশ্চেন আছে সবগুলো আমাকে করা লাগবে। তো আমি যেটা করবো সেটা হচ্ছে সুন্দর করে এখানে ঢুকবো, ঠিক আছে। ঢুকার পর এই দেখো আমার একটা কোয়েশ্চেন বার এখানে ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। আমি এটা আজকে কিছুক্ষণ আগে করছিলাম। তো এর কি তুমি যদি চাও অটো, এখানে 12টা কোয়েশ্চেন আছে, এগুলো তুমি করতে পারো। রেজাল্ট অফ দ্য, যেগুলো এই কোয়েশ্চেন গুলো করতে পারো। এক্সপ্লেন অ্যাবস্ট্রাক্ট অফ দিস পেপার, এটা যদি লিখতে চাও তাহলে এটা আসবে। কনক্লুশন ফ্রম দ্য পেপার, এটাও আসবে। তারপর রেজাল্ট ফর অফ দ্য পেপার, এটাও তোমার চলে আসবে। তুমি যদি তুমি একটা জিনিস দেখো, রেজাল্ট অফ দ্য পেপার, এটা ক্লিক করলাম, ও কিন্তু এক্সপ্লেন করে দিবে, ঠিক আছে। তুমি দেখো রেজাল্ট অফ দ্য পেপার, দেখছো পুরা রেজাল্ট অফ দ্য পেপার, দেখো কি রেজাল্ট অফ দ্য রিসার্চ পেপার, পুরা পেপারটার রেজাল্ট যেটা আছে এই এতটুকু মাত্র, ঠিক আছে। এটা তোমার এখানে চলে আসবে, চলে আসছে। ভাই এখন তুমি যদি চাও ভাই রেজাল্ট এত বড় আমার এটা পড়তে ইচ্ছা করতেছে না, আমরা তো অনেক অলস, ঠিক আছে, ধরো তুমি অনেক প্রো লেভেলের অলস, তখন তুমি কি করবা? তখন তোমার আরো শর্টকাট আছে রে ভাই, তুমি এটা কি করবা, কপি করবা। তুমি রেজাল্ট জানতে চাইলে আর কি, এটা পুরোটা যদি এটা জানতে ইচ্ছা করে না আসলে, কিন্তু তবুও জানলা আর কি সাইড টাইড করার জন্য। এখন তুমি এটা জানলা, এখন তুমি বলতে ভাই এটা পুরোটা পড়তে ইচ্ছা করতেছে না, আরো শর্টকাটে আমাকে বলো, তখন তুমি সুন্দর করে ইয়াতে চলে আসবা। তোমার চ্যাট জিপিটি তো অবশ্যই সবার আছে, যেহেতু তোমরা এখনকার আধুনিক ছেলে বলে। তো তুমি করবে কি, এটা এখানে কপি করে পেস্ট করলা, তারপর এখানে জাস্ট লিখে দিবা এক্সপ্লেইন মি ইন কত 4th সেন্টেন্স, ঠিক আছে। 4th সেন্টেন্স লিখো, সমস্যা নেই। এই পুরো এটা তোমাকে 4th সেন্টেন্সে সে তোমাকে ব্যাখ্যা দিয়ে দিবে, দেখছো 4টা সেন্টেন্সে সে তোমাকে ব্যাখ্যা দিয়ে দিবে পুরাটা আসলে কি হচ্ছে, অথবা মনে করো 4টা লাইনে যদি লিখতে চাও তাহলে 4টা লাইনে সে তোমাকে ব্যাখ্যা করে দিবে। তো তুমি এখন যেটা করবা সেটা হচ্ছে এই লাইনটা নিয়ে তুমি সুন্দর করে কি করবা, গুগল ডক্সে যে মানে ডক্সে যে তুমি পেস্ট করে রাখলা, হ্যাঁ এই লাইনটা আমার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, কারণ কি এটা রেজাল্ট অফ দিস পেপার। তুমি একটা পেপার পড়ার পর তোমাকে রেজাল্ট পার্টটা বের করা লাগবে না অবশ্যই, তাহলে তুমি এইভাবে তুমি এই পেপারটার রেজাল্ট জানতে পারতেছো। যদি আমার পারপাস এটা না আপাতত, আমার পারপাস হচ্ছে গ্যাপ বের করা, ঠিক আছে। তো আমি যেটা করবো, আমি কিছুক্ষণ আগে জিজ্ঞেস করছিলাম সেজন্য আমি আর নতুন করে করতেছি না। হোয়াট ইজ দ্য, এটাও করতে পারো, হোয়াট ইজ দ্য এজেন্ডা অফ দিস পেপার রিসার্চ, তুমি কিছু নিজে 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 তুই যাও তাহলে এখানে কোয়েশ্চেন করতে পারবা, ঠিক আছে। হোয়াট ইজ দ্য, আমি ধরো এটা করলাম হোয়াট ইজ দ্য এজেন্ডা অফ দিস রিসার্চ পেপার, তখন এটা চলে আসলো এখানে, এটার রিসার্চ পেপারটা এজেন্ডাটা কি চলে আসছে। তারপরে আমি লিখলাম কনক্লুশন ফ্রম দ্য পেপার, এটা লিখলাম, এটা চলে আসছে। দেখছো এটা কিভাবে আসছে, এই পুরা রিসার্চ পেপারটা ওরা পড়ে, এখানে কিন্তু তুমি ঢুকতে পারতেছো না, কিন্তু এই পুরো রিসার্চ পেপারটা ও পড়ে, মানে এটা হচ্ছে একটা এআই, ঠিক আছে, এক্সটেনশন আর কি অবশ্যই। এটা পুরোটা ও পড়ে দেন তোমাকে বলে দেয় আসলে এখানে কি আছে, ঠিক আছে। So, তোমার এত কষ্ট করে পড়ার দরকার আছে, তুমি এগুলো ইউজ করলা, সমস্যা কি, ঠিক আছে। তারপরে এরপরে কনক্লুশন পেলাম, তারপরে হচ্ছে হোয়াট আর দ্য গ্যাপস, এই তো যেটা আমার দরকার ছিল, হোয়াট আর দ্য গ্যাপস অফ দিস রিসার্চ পেপার, ইয়াস এটা লিখলাম। এই তো এই রিসার্চ পেপারের গ্যাপটা তোমাকে এখানে দিয়ে দিছে, দেখছো। এখন এখানে গ্যাপগুলো কি কি, লিমিটেড স্কোপ অফ ডেটা, অ্যালগোরিদম কম্পারিজন, এগুলো হচ্ছে সবগুলো গ্যাপ, ঠিক আছে। এখন তোমার ইয়াটা কি, ঠিক আছে, তোমার যেটা মানে কাজ সেটা হচ্ছে তুমি কি করবা, সেটা হচ্ছে এই যে গ্যাপগুলো আছে গ্যাপগুলো নিয়ে তুমি কাজ করলে তো তুমি নতুন একটা কিছু করতে পারতেছো, তাই না? কাজ এই নিতে এইগুলোর উপর কাজ করে না, ওনার গ্যাপ তো এটা, সেই গ্যাপগুলো নিয়ে তুমি যদি কাজ করো তাহলে তোমার অবভিয়াসলি তোমার একটা তুমি করে ফেলতে পারবা, ঠিক আছে। সো বুঝতে পারছো, এখন তুমি যদি এই গ্যাপগুলো যদি শর্টকাটে যদি জানতে চাও তখন সেম কাজ করবা, এই তুমি আর কাছে আসবা, কি বলে ওই চ্যাট জিপিটির কাছে এসে কপি করে পেস্ট করে তুমি এখানের মধ্যে বলে দিবা এক্সপ্লেইন মি ইন 5 লাইন অথবা 10 লাইন, যদি এটা উচিত না, আমি বারবার বলবো এত শর্ট ভাই আরো কত শর্ট করবা, এগুলো একটু কষ্ট করে এগুলো পড়ো, ঠিক আছে, এগুলো পড়ে নিজের মতো করে জিনিসটাকে সর্ট করো, ঠিক আছে, কথা বুঝতে পারছো। বাট যদি তাও ইচ্ছা না করো তখন চ্যাট জিপিটিকে এসে বলবা, ঠিক আছে। তারপরে তুমি বলতে পারো এখন এখানে আমি এখন যেটা বলতেছি সেটা হচ্ছে, ঠিক আছে বুঝলাম, তুমি এখন এই গ্যাপের উপর তুমি কাজ করবা। কিসের গ্যাপ? আচ্ছা এটা এর পরের ভিডিওতে আমি বললে হয়তো ভালো হবে, ঠিক আছে। সো
এরপরের ভিডিওতে আমি সেটা বললে হয়তো আমার মনে হচ্ছে জিনিসটা একটু অর্গানাইজড হবে, দ্যাট ইজ এই ভিডিওতে আমি এই জিনিসটা না বলি। আচ্ছা, সো এখানে কি করলাম আমি, এখানে তুমি এটাকে যদি ৫-৬ লাইনে তুমি যদি বলতে চাও তাহলে সে তোমাকে এটা বলে দিবে। ঠিক আছে, তুমি এখন মেইন কি ছিল ভাই, ঠিক আছে, মেইন কথাটা কি ছিল, মেইন কাজটা ছিল তুমি আসলে কি কর, মেইন কাজটা কি ছিল দেখো, মেইন কাজটা হচ্ছে মানে হাউ টু ফাইন্ড গ্যাপস। ইয়েস, আমি গ্যাপ বের করে ফেলছি। ঠিক আছে, গ্যাপ বের করে ফেললে এই গ্যাপের উপর যদি আমি কাজ করি তাহলে আমি নতুন একটা রিসার্চ পেপার ইনশাল্লাহ, ইনশাল্লাহ এরপর তো অনেক কাজ আছে, রিটেন পার্ট আছে, এগুলো তুমি মানুষের বিভিন্ন মানুষকে ফলো করবা কিভাবে লিখতে হয়, কিভাবে ইয়া করতে হয়। বাট আমি এই পুরো প্লেলিস্ট আসলে কিসের, ইনিশিয়ালি আমি কিভাবে শুরু করব, ঠিক আছে। তো এই হচ্ছে কথা। তো তুমি গ্যাপও পেয়ে গেলা। লিখালিখি এগুলো পরের বিষয়, ঠিক আছে, এগুলো বিভিন্ন কোর্স টোর্স এগুলো করতে হবে তোমাকে, এগুলো লিখালিখি করার জন্য এগুলো কোর্স টোর্স করা ছাড়া আসলে পারবা না। একটা জিনিস তুমি কিভাবে সাইট করবা, ঠিক আছে, আমি যেমন কি সাইটেশন করার জন্য আমি যেটা ইউজ করি, আমার ক্ষেত্রে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে এই তো, আমি যেটা সেটা হচ্ছে অ্যান্টনোড আমি ইউজ করি আমার পেপারগুলো আমি সাইট করার জন্য। ঠিক আছে, এগুলো হচ্ছে মানে আমার টুলস গুলো হচ্ছে এগুলো। তো আমি অ্যান্টনোড ইউজ করি। এখন তুমি কি ইউজ করো, তুমি কি ইউজ করবো অথবা তোমার মেন্টর কি ইউজ করবে সেটা তো তোমার বিষয়, তাই না? আচ্ছা, তো বুঝতেই পারছো আমাদের মানে আমরা যেভাবে আগাচ্ছিলাম সেভাবে ঠিক আছে কিনা। ঠিক আছে, সো হাউ টু ফাইন্ড গ্যাপস, আমি গ্যাপ পেয়ে গেলাম। তো এরপরের ভিডিওতে আমি যেটা জানবো সেটা হচ্ছে গ্যাপ পাওয়ার পর ওই গ্যাপের পারপাসে আমি তো নতুন একটা রিসার্চ করব। ওই গ্যাপের পারপাসে আমি আমার রিসার্চের টাইটেলটা কি দিব, টাইটেলটাও কিন্তু ইউনিক হওয়া লাগবে, টাইটেলটা কিন্তু ইয়া হইতে পারবে না, বুঝছো বিষয়টা? তো এই রিলেটেড তুমি এটা কিভাবে টাইটেলটা তুমি চুজ করবে সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।